আমি ঘুমায় রয়েছি, কাজ জান তোমার জন্য একটা নিয়ে আসছি। কই যে আগে খাইতা না 300 টাকা করে, ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছি। পুরুষের পুরুষাঙ্গ ক্যাস ক্যাস করে কেটে দেওয়া হচ্ছে। প্রচুর ঘুম পাইছে আমার, সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। কাইটা দুই ভাগ করে হালাইছে, হাতে নিয়ে বসে রয়েছে মহিলায়। জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ তার স্ত্রী ক্যাস ক্যাস করে কেটে দিয়েছে। শুনতে বিষয়টা কিন্তু খারাপ লাগতেছে, মানে হাস্যকর মনে হচ্ছে বিষয়টাকে শুনতে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু হাস্যকর নয়, বিষয়টা অনেক কষ্টদায়ক। মূলত একটা ফ্যামিলিতে, একটা পরিবারে হাজব্যান্ড ওয়াইফ থাকবে, তাদের ভিতরে সমস্যা হতেই পারে। সমস্যা হলেই যে ক্যাস ক্যাস করে কেটে দিতে হবে, এইটা আবার কোন কথা? শুধুমাত্র এই জুনিয়র সাকিব না, আপনি যদি ইউটিউবে গিয়ে আপনি যদি সার্চ করেন যে পুরুষাঙ্গ, মানে সিম্পলি এই কথাটা, আমাকে ওই কথাটা উচ্চারণ করতেই মানে কেমন লাগতেছে, মূলত ওইটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন হাজারো ইতিহাস, দেখবেন হাজারো ইতিহাস। তো মূলত ভাই এটা কেন হচ্ছে? কেন একটা ফ্যামিলিতে সমস্যা হলে পুলিশ আছে, এলাকার মাথা মুরব্বী আছে, ফ্যামিলিতে আদার সদস্য আছে, সবাই মিলে সেটাকে সমাধান করবে। সেখানে এটাই যে ক্যাস ক্যাস করে কেটে দিতে হবে, এইটা আবার কোন স্বভাব? তো আমি আসলে এই বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ গভর্নমেন্টকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই মহিলাকে, যারা এই কাজটি করেছে, এই মহিলাকে এমন শাস্তির আওতায় আনা হোক, এমন শাস্তি দেওয়া হোক যেন পরবর্তী প্রজন্ম এই বিষয়টা দেখার পর তারা যেন ভুল করেও এই কাজটি করার সাহস না পায়। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।